আরজি করের তদন্ত সিবিআই করছে, কিন্তু এর মধ্যেও এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটছে না। ধোঁয়াশা কি নিয়ে? মূলত 40 মিনিট নিয়ে একটা ধোঁয়াশা। এই 40 মিনিট কি? 40 মিনিট হলো প্রথমে তরুণী চিকিৎসকের খুনের পর সকাল 9:30টায় সেমিনার হলে প্রথম সেই দেহ দেখতে পান পিজিটি প্রথম বর্ষের একজন ছাত্র। আরজিকর আউটপোস্টে দেহ পড়ে থাকার খবর পৌঁছয় সকাল 10:10-এ। মাঝখানের এই 40 মিনিট কি ঘটলো তদন্তে এখনো তথ্য নেই সিবিআই এর কাছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত, এখানে তো কোথাও গিয়ে একটা যোগসূত্রের খোঁজ তো নিশ্চয়ই সিবিআই করছে, কেননা যে জায়গাতে দেহ উদ্ধার হলো 9:30টার সময়, যেখানে দেহ উদ্ধার হলো, তারপরে 10:10-এ সেই দেহের খোঁজ গেল সেই আরজিকর, মানে এমন নয় যে থানাতে, লোকাল থানাতে খবর, সেই আরজিকরেই আউটপোস্ট রয়েছে, আউটপোস্টে খবর গেল 10:10-এ। মানে 40 মিনিট সময় লেগে গেল শুধু এই বিষয়টা পুলিশকে কনভে করতে। এই 40 মিনিটের গ্যাপটা, সেই সময়টা নিয়ে সিবিআই আপাতত কি ভাবছে? এই 40 মিনিটে কি হয়েছিল? যিনি প্রথম দেহ দেখলেন উনি পিজিটি প্রথম বর্ষের স্টুডেন্ট। উনি আগের দিন রাতে ডিউটিতে ছিলেন, এমনকি উনি ডিনার করেছিলেন নির্যাতিতার সঙ্গে। তিনি দেহ দেখার পরে তিনি কাকে ফোন করলেন বা কাকে জানালেন, সেক্ষেত্রে তার যে স্টেটমেন্ট তিনি সিবিআইয়ের কাছে দাবি করেছেন যে তিনি বিষয়টি দেখার পরে তিনি চেস্ট মেডিসিন বিভাগের যারা সেই সময় ডিউটিতে ছিলেন তাদেরকে তিনি বিষয়টি জানান, এবং তার পরবর্তী সময়ে কর্তৃপক্ষের বিভিন্ন ব্যক্তির কাছে ফোন গিয়েছিল, বিভিন্ন জনকে জানানো হয়েছিল। কিন্তু যেখানে প্রথমে জানানো দরকার, একটি দেহ দেখার পরে যেখানে জানানো দরকার ছিল আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগের নিচে যে আউটপোস্ট, সেখানেই খবর পৌঁছে 10:10, অর্থাৎ 40 মিনিটের একটা ব্যবধান তৈরি হয়েছে। 9:30-এর দেহ দেখা হলো এবং খবর গেল হচ্ছে আউটপোস্টে 10:10, এবং 10:13 আউটপোস্ট থেকে ঘটনাস্থল প্লেস অফ অকারেন্সে পুলিশ পৌঁছলো, জায়গাটা কর্ডন করা হলো। ততক্ষণে আউটপোস্ট থেকে খবর দেওয়া হয়েছে টালা থানার ওসি, সেখান থেকে টালা থানার ওসিরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আস্তে আস্তে লালবাজারের উচ্চ পদস্থ কর্তারা হোমিসাইড বিভাগের পুলিশের সেখানে পৌঁছয়। কিন্তু যে জায়গাটা এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে, 9:30 থেকে 10:10 এই টাইম ফ্রেম 40 মিনিটে কি ঘটেছে? আদৌ কেউ কি সেখানে প্লেস অফ অকারেন্সে গিয়েছিল? গিয়ে থাকলে সে কি করেছে, সে কি দেখেছে? ইতিমধ্যেই চারজন পড়ুয়া, যাদের মধ্যে একজন ইন্টার্ন, 2জন পিজিটি স্টুডেন্ট এবং একজন হাউস স্টাফ, মানে তিনি জুনিয়র ডাক্তার, 4জনের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, 4জনের পলিগ্রাফ হয়েছে। সকালে যারা নার্সের ডিউটিতে ছিলেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে এই 40 মিনিটের ধোঁয়াশা কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। সেই জায়গাতে সিবিআই আধিকারিকরা এই 40 মিনিটে কি হয়েছে সেই বিষয়টি জানার চেষ্টা করছেন। এমনকি কলকাতা পুলিশের তরফে যে কেস ডায়েরি তাদেরকে হ্যান্ড ওভার করা হয়েছে, সেখানে যিনি প্রথম দেহ দেখেছিলেন, অর্থাৎ এই পিজিটি স্টুডেন্ট, সেখানেও তার স্টেটমেন্ট রয়েছে। সেখানেও পুলিশকে তিনি একই কথা জানিয়েছিলেন যে 9:30টার সময় তিনি দেহ দেখেছেন। তাহলে সেখানেও একটা প্রশ্ন থাকছে, এই 40 মিনিটে কি এমন ঘটেছিল, তারা কি এমন চাইছিলেন যে সেখানে পুলিশকে খবর দেওয়া হলো না? বেশ, ধন্যবাদ অমিত।